ফের ভিন রাজ্যে কাজে গিয়ে জানে শেষ হয়ে গেলেন রাজ্যের এক পরিযায়ী শ্রমিক। জানা গিয়েছে মৃতের নাম আমাই মাঝি, বয়স 28 বছর। মুর্শিদাবাদের সুতি থানা এলাকার হারোয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গাম্ভীরা গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে গত বছরের দুর্গাপুজোর সময় জীবিকার তাগিদে চেন্নাইয়ের কাছে তাম্বারাম এলাকায় বহুতল নির্মাণের কাজে রাজমিস্ত্রি হিসেবে যোগ দেন আমাই। সোমবার 12 জানুয়ারি বিকেলে সেখানেই তার দেহ উদ্ধার হয়। যদিও পরিবারের দাবি এটি স্বাভাবিক মৃত্যু নয়, জামাইকে জানে শেষ করা হয়েছে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার চেন্নাইয়ের একটি হাসপাতালে আমাইয়ের দেহের ময়নাতদন্ত হওয়ার কথা। ময়নাতদন্তের পর তাঁর দেহ মুর্শিদাবাদে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে। আমাইয়ের অকাল মৃত্যুতে কার্যত দিশেহারা হয়ে পড়েছে তাঁর পরিবার। বাড়িতে রয়েছেন বৃদ্ধ মা, স্ত্রী এবং 3 নাবালক সন্তান। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন এই আমাই। তার মৃত্যুতে পরিবারের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে বলে জানিয়েছেন আত্মীয়রা। পরিবার সূত্রে আরও জানা যায়, চেন্নাইয়ে আমাই যেখানে কাজ করতেন সেখানে সুতি থানা এলাকার আরও বেশ কয়েকজন যুবক পরিযায়ী শ্রমিক হিসেবে কর্মরত। সোমবার রাতে তাদের কাছ থেকেই আমাইয়ের মৃত্যুর খবর পায় পরিবার। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য তারা পাননি। সম্প্রতি ওড়িশার সম্বলপুরে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে জানে শেষ করা হয় সুতি থানার চক বাহাদুরপুর গ্রামের বাসিন্দা বছর 21-এর পরিযায়ী শ্রমিক জুয়েল রানাকে। ওই ঘটনার পর ওড়িশা থেকে পালিয়ে আসার সময় নিখোঁজ হয়ে যান সুতি থানা এলাকার খিদিরপুর গ্রামের বাসিন্দা মোশাররফ শেখ। এর মধ্যেই চেন্নাইয়ে আমাই মাঝির অস্বাভাবিক মৃত্যু ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়ালো গোটা সুতি থানা এলাকায়। মৃতের বৌদি মাধবী মাঝি বলেন, আমাই খুবই ভালো ছেলে ছিল। পরিবারের আর্থিক অবস্থার উন্নতির জন্যই সে ভিন রাজ্যে গিয়ে কাজ করতে গিয়েছিল। আমাদের দৃঢ় সন্দেহ ওকে জানে শেষ করা হয়েছে। আমরা এই ঘটনার সঠিক ও নিরপেক্ষ তদন্ত চাই। পরিবারের একমাত্র রোজগারে মানুষটি চলে যাওয়ায় ওর স্ত্রী আর 3 সন্তানের ভবিষ্যৎ অন্ধকার। মৃতের আত্মীয় মাধবী মাঝি কি বলছেন শুনুন। ঘুরতে বেরোচ্ছিল, হাই পেছন থেকে কেউ ধাক্কা দিয়ে এটা ক্ষতিটা করেছে। তাহলে কি মনে হচ্ছে কোন করেছে? আমাদের তো মনে হচ্ছে এখন মেরে দিয়েছে কেউ। কি চাইছেন আপনারা? আমরা চাইছি কখন বাড়ি আনতে পারলাম, আমরা দেখতে পাবো, একটু চোখে দেখাও তো। দূর যাচ্ছে যখন তখন তারপর মেয়েটাকে দেখতে পাবো না। আর আনতে চলে দিয়ে আনি যেতে দিতে পারেন আপনারা, আমরা দেখতে পাবো একটু। কোন কাজে গেছিল? চাইছি ছোট ছোট 3টে ছেলে আছে নাবালক, তাদেরকে দেখবে কে? কোন কাজে গেছিল? এই তো রাজমিস্ত্রির কাজে যাচ্ছিল। আমাদের গরিব মানুষ, আমাদের না খাটলে আমাদের পেট চলবে না। কোথায় গেছিল? চেন্নাই। হ্যাঁ, কি হয়েছে? এখন ওখান থেকে কেউ মেরে দিয়েছে আমাদের মনে হচ্ছে। না তো ঘুরতে ভালো বের হলো তো কি করে মারা গেল। মৃতের আরেক আত্মীয় অতুল মাঝি তিনি কি বলছেন এই পরিবারের শোক সন্তপ্ত পরিস্থিতিতে শুনুন। যে আমাদের গ্রামে একটা ছেলে মারা গেছে বিদেশে কাজ করতে গিয়ে। তাকে আনার জন্যে আমাদের পাড়া থেকে, ভিনপাড়া থেকে, আমাদের পুরো গ্রামটা থেকে চাঁদা তুলছে। ছিল চেন্নাই। কিভাবে মারা গেছে? ওই অ্যাক্সিডেন্ট, কি হয়েছিল? বাসায় ফিরছিল মোটর সাইকেলে, অ্যাক্সিডেন্ট। জল হয়েছিল রাস্তার দিকে, আর এই রাস্তাটা আপনার জল হয়েছিল, ভিজে ছিল রাস্তা। ধরুন আমাদের পাড়াটায়, মানে আমাদের রাজবংশী পাড়াটায় আমাদের 200 টাকা করে নেওয়া হয়েছে। আর আমাদের এমনি ঘোষপাড়া আছে, তিলিপাড়া আছে, মুসলিম পাড়া আছে, ওরা যে যা পারছে, কেউ 100, কেউ 50, কেউ 200, কেউ 20 টাকা, 10 টাকা, যে যা পারছে। প্রধান মেম্বারেরা ওদের এখানে দিয়েছে, প্রধান 10,000 টাকা দিয়েছে, সঞ্জয় রুইরা। আর মেম্বার বা কোনো এমএলএ বিধায়ক কেউ? সেটা এখনই ধরানো হয়নি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে ওকে আনার জন্য আমরা সাহায্য চাইছি। কেউ যদি দিতে পারে আমরা তাকে সহানুভূতি জানাবো, তাদের পাশে এসে।
হারোয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রাখি রবিদাসের স্বামী তথা প্রধানের প্রতিনিধি সঞ্জয় রবিদাস বলেন, সাম্প্রতিক সময়ে বারবার দেখা যাচ্ছে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বাংলা ভাষায় কথা বলার কারণে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন। কয়েকজনের মৃত্যু পর্যন্ত হয়েছে। আমাদের সন্দেহ আমাইয়ের ক্ষেত্রেও তেমন কিছু ঘটেছে। দেহ গ্রামে ফিরিয়ে আনার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। বিষয়টি ইতিমধ্যেই জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমানকে জানানো হয়েছে। সঞ্জয় রবিদাস প্রধানের প্রতিনিধি, তিনি কি বলেছেন এ বিষয়ে শুনুন। সকাল থেকেই আসি, ধরুন এখানকার আমাদের একটা ছেলে ওই চেন্নাই কাজে গিয়েছিল, রাজমিস্ত্রি পরিযায়ী শ্রমিক। কালকে বৈকালবেলায় ওই মানে বাইকে করে ওই কাজ সেরে বাসায় আসছিল, পিছুর দিকে থেকে কে ওকে এসে মেরে দিয়েছে, ওখানে সাথে সাথে মারা গেছে। স্বাভাবিক খুনি বলা যায়, কারণ দেখতে তো পাচ্ছেন আমাদের ওই মানে পশ্চিমবঙ্গের যারা বাইরে যাচ্ছেন, উড়িষ্যায় বা চেন্নাই বা মধ্যপ্রদেশ বা ইউপি, হ্যাঁ, বাংলার এই যে বঞ্চনা, বাংলার শ্রমিকদেরকে মারছে, ধরছে, করছে, মার্ডার করছে। তো এটাকে মারারি করেছে, খুন করা হয়েছে। এ বিষয়ে সুতি 1 নম্বর তৃণমূল কংগ্রেস সভাপতি সিরাজুল ইসলাম বলেন, আমাদের বিধায়ক ইমানি বিশ্বাস পরিবারের পাশে আছেন, আমরাও এই পরিবারের পাশে আছি। এ বিষয়ে কেন্দ্রের তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাস বলেন, ঘটনার কথা আমি শুনেছি, রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস সব রকমভাবে এই দুস্থ পরিবারের পাশে থাকবে। সিরাজুল ইসলাম তৃণমূল নেতা কি বলেছেন এই বিষয়ে শুনুন। মৃত্যু বেদনাদায়ক, যেহেতু অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, তাই আমার বিধায়ক ইমানি বিশ্বাস মহাশয় এই পরিবারের পাশে আছে, আমরা আছি। আপনারা জানেন যে আমাদের সরকার সবসময় অসহায় মানুষের পাশে আমাদের সরকার আছে, আমাদের বিধায়ক আছে। তাই দুঃখজনক ঘটনা, এই পরিবারের পাশে আমরা সবসময় আছি এবং এই পরিবারকে আমরা সমবেদনা জানাই। এবং আমি যখনই আপনার মুখ থেকে শুনলাম, তো কালকে আমার একটা প্রোগ্রাম আছে, আমি একবার ওই পরিবারের সঙ্গে দেখা করব এবং বিধায়ক সাহেব প্রোগ্রামে ব্যস্ত আছে, বিধায়ক সাহেবও যাবে দেখা করতে। পরিবারের মোট কথা পরিবারের পাশে আমরা আছি, আমাদের সরকারও আছে। দেহ আনতে চাঁদা তুলছে গ্রামবাসীরা। তো আমার ব্যক্তিগতভাবে আমি পরিবারের পাশে থেকে আমি 5,000 টাকা আমি দেবো এই দেওয়ানোর জন্য, 5,000 টাকা আমি দেবো। পরপর বাংলার পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যুর ঘটনায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে বাংলার বিভিন্ন জায়গায়। অবিলম্বে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন আমাই মাঝির পরিবারের লোকজন এবং স্থানীয় বাসিন্দারা। আমাই মাঝির পরিবারের লোকজন, আত্মীয়রা বলছেন যে তাকে পেছন থেকে ধাক্কা মেরে এইভাবে জানে শেষ করা হয়েছে। আমাই মাঝির সঙ্গে কারোর শত্রুতা হতেই পারে না, তিনি একজন নিতান্ত সাদামাটা মানুষ এবং তিনি পরিবারের যাতে আর্থিক উন্নতি একটু হয়, 2 পয়সা বেশি রোজগার যাতে হয়, সেই কারণে ভিন রাজ্যে গিয়ে কাজ করতে গিয়েছিলেন এবং এই মর্মান্তিক পরিণতি হলো। আপনারা বিভিন্ন সময় শুনেছেন, দেখেছেন, ভিন রাজ্যে গিয়ে বাংলা কথা বলায় হেনস্থার শিকার হতে হচ্ছে বাঙালিদের। আপনাদের মতামত কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।